পৌর কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির কারণে গেল 10 বছরেও আলোর মুখ দেখেনি 6 কোটি টাকার নির্মিত জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় ওভারহেড ট্যাঙ্ক ও লৌহ দূরীকরণ প্ল্যান্ট প্রকল্প। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্রকল্পটি হাতে নেওয়া হলেও এতে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। লৌহ দূরীকরণ প্ল্যান্ট না হওয়ায় নির্মিত ট্যাঙ্কটিও চালু হয়নি, ফলে সুপেয় পানি থেকে বঞ্চিত এলাকাবাসী। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর প্রকল্পের আওতায় একই প্যাকেজে জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর এলাকায় ওভারহেড ট্যাঙ্ক ও লৌহ দূরীকরণ প্ল্যান্ট নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু শুধু ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করলেও লৌহ দূরীকরণ প্ল্যান্ট বসানো হয়নি সেখানে, ফলে ওই ট্যাঙ্ক থেকে 10 বছরেও চালু হয়নি পানি সরবরাহ। প্রকল্পটির চুক্তিমূল্য ছিল 6,35,75,779 টাকা। 2014 সালের 10 এপ্রিল কাজ বুঝিয়ে দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ বিল তুলে নিয়েছে প্রায় 5,35,00,000 টাকার। স্থানীয়দের অভিযোগ, গাফিলতি, অনিয়ম ও দুর্নীতিতে এখনো চালু হয়নি পানি সরবরাহ। এটা তৈরি করা হয়েছিল এলাকাবাসী যেন বিশুদ্ধ পানি পান করতে পারে এবং সবাই স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারে। এখানে লাখ লাখ টাকা খরচ করছে, কোটি কোটি টাকা খরচ করে সে কাজটা করছে। সে কাজে আমরা 2 নাম্বার ওয়ার্ডে কোনো পানি পাই না, কোনো কিছু করি না। অন্য কোথাও লাইনের কাজ করতেছে, আমরা সোজা খোলা পানি পাচ্ছি, কিন্তু আমরা ট্যাঙ্কি থাকাতে যেটা ফ্রেশ পাওয়ার কথা সেটা আমরা পাই না। জোর আপত্তি জানাচ্ছি নতুন সরকারের কাছে, যাতে করে এটা পুরোপুরিভাবে তদন্ত সাপেক্ষে এটা যেন চালু হয়। নির্মাণ কাজে অনিয়ম, দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এখানে অবশ্যই দুর্নীতি হচ্ছে, না হলে আজকে পর্যন্ত কেন এটা হচ্ছে না? এটা তো আমার ওয়ার্ড, যেহেতু এটা কিন্তু আমার দায়ের মধ্যে পড়ে। আমি জোর দাবি জানাচ্ছি, যারা এই ওভারহেড ট্যাঙ্কিটি চালু করার ব্যাপারে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। পৌরসভার পানি বিভাগের কর্মকর্তা জানান, লৌহ দূরীকরণ প্ল্যান্ট না থাকায় পানি সরবরাহ করা সম্ভব হয়নি। জনসাধারণের মাঝে সুপেয় পানি সরবরাহে ট্যাঙ্কটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।